আওয়ামী লীগের হাতে হেরিকেন ধরিয়ে দিল ট্রাম্প, চেয়ে রইল মোদি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। গত 16 বছরের শাসন আমলের সাবেক স্বৈরাচার হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল। জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম, খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। অন্যদিকে গণহত্যাকারী আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আশায় যে বুক বেঁধেছিল সেটাও বিফলে গেছে। মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যুটি নয়াদিল্লি গুরুত্বের সাথে তোলার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন যে তা গুরুত্ব সহকারে নেয়নি বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তা এখন স্পষ্ট। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বাভাবিক অস্বাভাবিক কোনো প্রক্রিয়ায় রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি আমরা আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র দেখলাম। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। এখন হচ্ছে বিচার করার পালা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে অনীহা প্রকাশ করেছেন। ফলে ট্রাম্প প্রশাসন হাসিনার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে পলাতক স্বৈরাচারের যে আশা ছিল তা একেবারেই বৃথা প্রমাণিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত কিনা সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইঙ্গিত দেয় নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাও গলাতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলছেন, জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে। আর পুরো গণহত্যার মাস্টার মাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা। ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন, কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। নেটিজেনরা বলছেন, শেখ হাসিনা সহ একাংশ দেশের বাইরে পালিয়েছে। যারা এখানে পালিয়ে আছে তারাও বিভ্রান্তির মধ্যে আছে। শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্ত করছেন। তারা হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নই থেকে যাবে। হাসিনার সমর্থকদের এই রিয়েলিটি এখন মেনে নিতেই হবে। তার রাজনীতিতে ফেরার সুযোগ প্রায় নেই বললেই চলে। ভারতের সহায়তায় শাস্তি এড়াতে পারলেও বিচার এড়ানোর সুযোগ নেই। আওয়ামী লীগের কি পরিমাণ ক্ষতি যে এর মাধ্যমে হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। এমনকি নিষিদ্ধের দাবি আরো জোরালো হতে পারে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম। একদিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের বিচারও চাই। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে। তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা। এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না।